হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি এগিয়ে চলেছি পরি মহলের এই শুনশান রাস্তা ধরে। আস্তে আস্তে আমি চলেছি। আমার কি না ভয় লাগছে। রাস্তায় কোনো মানুষের দেখা মিলছে না, তবুও আমি এই ভয়কে উপেক্ষা করে এই ভয়ঙ্কর রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে চলেছি, পরি মহলের দিকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই হল পরিমহলের মেন গেট। প্রচণ্ড ভয় উপেক্ষা করে শেষমেশ আমি এসে পৌঁছালাম পরিমহলের মেইন গেটের সামনে। এই মেন গেট দিয়ে আমি এখন ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করতেই দেখি যে এখানে প্রচুর সংখ্যক দর্শনার্থী এসেছে এই পরিমহলের ভেতরে। কি অপূর্ব সৌন্দর্যময় দৃশ্য! সত্যিই খুব সুন্দর লাগছে এই পরিমহলের ভেতরের পরিবেশের সম্মুখীন হতে পেরে। চলুন তাহলে আস্তে আস্তে আমি আরও এগিয়ে যেতে থাকি। পরি মহল বা পিয়ার মহল, দ্য প্যালেস অফ ফেয়ারিজ নামেও পরিচিত। এটি একটি সাতবাঁটা মুঘল বাগান যা জাবারওয়ান পর্বতশ্রেণীর শীর্ষে অবস্থিত, যা শ্রীনগর শহর এবং জম্মুর ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের ডাল হ্রদের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি তৎকালীন মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে ইসলামী স্থাপত্য এবং শিল্প পৃষ্ঠপোষকতার একটি উদাহরণ।
পরিমহল, পিয়ার মহল বা পরিদের প্রাসাদ হানো এবং মানোর জন্য নির্মিত হয়েছিল এবং ১৬শের দশকের মাঝামাঝি হানোর রাজকুমার মানোর বাসস্থান ছিল। দারা শিকোহ ১৬৪০, ১৬৪৫ এবং সালে এই এলাকায় বসবাস করতেন বলে জানা যায়। ১৬৫৪ সালে এটি একটি মানমন্দির হিসেবেও ব্যবহৃত হতো এবং জ্যোতিষশাস্ত্র ও জ্যোতির্বিদ্যা শেখানোর জন্যও ব্যবহৃত হতো। বাগানগুলি তখন থেকে জম্মু ও কাশ্মীর সরকারের সম্পত্তিতে পরিণত হয়েছে। পরিমহল একটি শীর্ষগোপন জিজ্ঞাসাবাদ কেন্দ্র এবং উচ্চস্তরের আমলাদের ঘাঁটি হিসাবেও ব্যবহৃত হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন ওই হলো ডাল লেক হ্রদ। কি অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে নিজে চোখে দেখে, তাই না? এই পরিমহলের উঁচু পাহাড় থেকে ওই যে আরো দেখুন যে তার চারপাশে শুধু সবুজ পাহাড় আর পাহাড়, সত্যি দেখার মতো। না জানি এই ভিউগুলো এখানে না আসলে হয়তো এই সমস্ত প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যময় দৃশ্যগুলো দেখতে পেতাম না। এই সমস্ত দৃশ্য দেখার জন্য মানুষের ভিড় জমেছে এই পরিমহলে। তারা প্রত্যেকে এই সমস্ত দৃশ্য দেখে তারা সকলেই অবাক হচ্ছেন। হয়তো আমিও খুব অবাক হচ্ছি এই সমস্ত প্রাকৃতিক পরিবেশের দৃশ্য দেখার পর। you
আজকের মতো এখানেই পরি মহলের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR2 মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। এখন আমি এই পরি মহল থেকে বেরিয়ে আমি গাড়ি ধরে নিশাত বাগ উদ্যানের দিকে এগিয়ে যাব। রাস্তায় যেতে যেতে আমি আবার ডাল লেক ঝিলের কিছুটা মুহূর্ত আমি গাড়ির ভেতর থেকে আমার ক্যামেরায় তুলতে তুলতে এগিয়ে যাব নিশাত বাগ উদ্যানের সামনে।
গাড়ি ছুটে চলেছে নিশাতবাগ উদ্যানের দিকে। আমি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। শেষমেশ আমি এসে পৌঁছলাম নিশাতবাগ উদ্যানের সামনে।